দেখো প্রত্যেকদিন যদি আমরা রোদ থেকে বাড়িতে ফিরে যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা যদি খুব ভালোভাবে বানিয়ে ইউজ করতে পারি তাহলে কিন্তু প্রত্যেক দিনের ট্যানটা প্রত্যেক দিন রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনটা গ্লো করবে ভিতর থেকে এবং স্কিন প্রচণ্ডভাবে কিন্তু ভীষণই ফ্রেশ লাগবে। টায়ার্ডনেসটা কিন্তু একদমই স্কিনের মধ্যে ফুটে উঠবে না। তার পাশাপাশি দেখবে ডার্ট পলিউশন এক্সট্রা যে অয়েল প্রোডাকশন হচ্ছে সেটাও ধীরে ধীরে কন্ট্রোল হবে এবং তোমার স্কিন হয়ে উঠবে ফর্সা চকচকে দাগছোপহীন। এবং তার জন্য কিন্তু তোমার কাছে এই মুহূর্তে যে ফেস ওয়াশটা আছে সেটারই গুণ 10 গুণ বাড়িয়ে তুলতে পারো তুমি ঠিক এই পদ্ধতিগুলো ফলো করে। তাই আজকে তার মধ্যে থেকে একটা পদ্ধতি আমি দেখাবো যেটাতে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা ভালোভাবে দেখো এবং বাড়িতে নিজে ট্রাই কিন্তু করো অবশ্যই। তো এর জন্য দেখো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো যে কোনো একটা ফেস ওয়াশ। তার জন্য তুমি এই মুহূর্তে বাড়িতে যে ফেস ওয়াশটা ইউজ করছো সেটাই করতে পারো, আদারওয়াইজ কিন্তু যে কোনো ফেস ওয়াশ মার্কেট থেকে কিনে ইউজ করে নিতে পারো। তো আমার কাছে এই ফেস ওয়াশটা বেশ অনেকদিন ধরে পড়েছিল, অল্প একটুখানি একদমই শেষ হচ্ছিল না কারণ আরও অনেক ফেস ওয়াশ আমার অলরেডি জমা পড়ে গেছে। তো যাই হোক, তাই এটা দিয়েই ট্রাই করছি। আর এই গরমে যেহেতু আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তাই একটা টি ট্রি ফেস ওয়াশ কিন্তু ভীষণ ভালোভাবে আমার এক্সট্রা যে অয়েলটা প্রোডাকশন হচ্ছে, যে সিবাম প্রোডাকশন হচ্ছে, সেটা কিন্তু কম করতে সাহায্য করবে। আর তার জন্য সামার পারফেক্ট ফেস ওয়াশ হিসেবে কিন্তু আমি এই আরবান বোটানিক্সের এটা ইউজ করছি। এটার রিভিউ অলরেডি অনেক 1 বছর আগে মনে হয় আমার দেওয়া হয়ে গেছিলো চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা পারচেস করতে চাইলে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটাও পারচেস করতে পারো। খুবই সস্তা একটা প্রোডাক্ট, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তো যাই হোক, এই মুহূর্তে তোমার হাতে কাছে যেটা আছে সেটা ইউজ করে নাও। মোটামুটি 1 চামচ পরিমাণ নিলেই হবে, খুব বেশি পরিমাণে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। ট্যান রিমুভ করার জন্য মানে কমলা লেবুর খোসার থেকে ভালো আমার মনে হয় না আর কিছু আছে বলে। এটা এত ভালোভাবে ট্যান রিমুভ করে দেয় যে সত্যি বলছি কিছু বলার নেই। ইনস্ট্যান্ট কিন্তু তোমার স্কিনটা ভীষণই ফ্রেশ ফিল করবে, ট্যানটা দেখবে উঠে যাচ্ছে। তার পাশাপাশি যে কোনো রকমের দাগছোপ যদি থাকে, আর এইভাবে ফেস ওয়াশ যদি তুমি প্রত্যেকদিন ব্যবহার করতে পারো অন্ততপক্ষে একবার করে হলেও, তাহলে দেখবে ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম কিন্তু ধীরে ধীরে সলভ হচ্ছে। একটু টাইম লাগবে হয়তো প্রচণ্ড হাইপার পিগমেন্টেশন থাকলে, কিন্তু সলভ হবে এবং ভীষণ এফেক্টিভ কমলা লেবুর খোসার গুঁড়ো। তাই যদি তোমার বাড়িতে এই মুহূর্তে না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও পারচেস করে ইউজ করতে পারো। মোটামুটি 1/2 টিস্পুনেরও কম ইউজ করবে, খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো দরকার নেই। এর পরের স্টেপটা হচ্ছে আমার মতো স্কিন যাদের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন এবং এক্সেসিভ অয়েলি স্কিন এবং প্রচণ্ড পরিমাণে প্যাচি লাগে, রোদে বেরোলে ভীষণ কালো কালো হয়ে যায়, রোদ থেকে বাড়িতে ফেরার পর স্কিনটা প্রচণ্ডভাবে লাল হয়ে যায়, র্যাশ চলে আসে খুব সহজে। তাদের জন্য এখানে কিন্তু 1/2 টিস্পুন পরিমাণে মুলতানি মাটি অবশ্যই নিয়ে নিও। কারণ মুলতানি মাটি কী করবে, আমাদের স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে এক্সেস অয়েল, এক্সেস সিবাম প্রোডাকশন কিন্তু রিডিউস করতে হেল্প করবে। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের জন্য মুলতানি মাটিটা না ইউজ করলেও চলবে, টোটালি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মুলতানি মাটিটা অয়েলি স্কিনের জন্য ভীষণভাবে দরকার এই গরমের সময়। আর এইভাবে ইউজ করলে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যাটাও ধীরে ধীরে দেখতে চলে যাচ্ছে। এরপর এর মধ্যে এটা আমি নিচ্ছি 1 চামচ পরিমাণে রোজ ওয়াটার, মোটামুটি 1 টিস্পুন পরিমাণে রোজ ওয়াটার কিন্তু নিলেই হবে। রোজ ওয়াটারটা এই কারণে দিচ্ছি যে এই গরমে একটা টোনিং এফেক্ট দেবে, একটা কুলিং সেন্সেশন প্রোভাইড করবে, স্কিনটাকে রেডনেসের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। এছাড়াও কিন্তু স্কিন টাইটেনিংয়ে এবং স্কিন ব্রাইটেনিংয়েও খুব ভালো করে হেল্প করে পিওর রোজ ওয়াটার যদি তোমরা ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে হোমমেড রোজ ওয়াটার হচ্ছে বেস্ট অপশন। তার জন্য আমার চ্যানেলে একটা খুব সুন্দর ভিডিও আছে যে কি করে তোমরা বাড়িতে রোজ ওয়াটার বানাবে, যেটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো। তো যাই হোক, এবার দেখো ভালো করে আগে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর এই ফেস ওয়াশটা ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর একটু রাব করবে, মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু রাব করবে। জোরে জোরে ঘষাঘষি একদম করবে না, হালকা হাতে করবে, বিশেষ করে নাকের চারপাশে, থুতনির চারপাশে যে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে এক্সেস অয়েল চলে আসে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে যায়, দিয়ে ভালো করে স্কিনটা ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পর তুমি দেখতে পাবে তোমার স্কিনটা কত বেশি করে ফ্রেশ হয়ে গেছে, কত ভালো লাগছে স্কিনটা, কত একদম পলিশিং একটা এফেক্ট চলে এসেছে। তার পাশাপাশি কিন্তু ট্যানটা প্রচণ্ড ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর প্রত্যেক দিন যদি অন্ততপক্ষে 1 বার করে, আর এটা কিন্তু ডেলি 2-3 বার করে ইউজ করা ফেস ওয়াশ একদমই নয়, 1 বার করেই তোমরা ইউজ করবে। ইউজ করো, দেখো কত ভালো তোমরা রেজাল্টটা পাচ্ছ। স্পেশালি রোদ থেকে বাড়িতে ফিরে এটা যদি ইউজ করো, সঙ্গে সঙ্গে দেখবে তোমার ট্যানটা একদম ভালো করে রিমুভ হয়ে যাচ্ছে। আর সানস্ক্রিনটাও কিন্তু খুব ভালো করে উঠে যাবে, কারণ সানস্ক্রিনটা রিমুভ করাও খুব ভালো করে দরকার। যত যাই হোক না কেন, অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতে প্রত্যেক দিন একদম ভুলবে না। আর যত গরমেই থাকুক না কেন, একটা ভালো ময়শ্চারাইজার রাত্রিবেলা অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। তো সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিন, এছাড়াও ময়শ্চারাইজার, ফেস ওয়াশের লিঙ্ক দেওয়া আছে, তোমরা
চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। আর অবশ্যই এইভাবে ফেস ওয়াশ করার পর কিন্তু একটা যে কোনো রকমের ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট, না হলে স্কিনটা দেখবে ধীরে ধীরে তোমার ড্রাই ড্রাই ফিল হবে। তো সে কারণেই বলছি অবশ্যই ইউজ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। প্রত্যেক দিন ইউজ করো একবার করে, জাস্ট হ্যাপি হয়ে যাবে। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।